আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি একটি সতর্কবার্তামূলক ভিডিও। আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনারা জানতে পেরেছেন এসএসসি পরীক্ষা 2025 বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁস হয়েছে। এরকম একটি তথ্য আপনারা জেনেছেন এবং সেই প্রশ্নটি কি আদৌ কি সত্য কিনা আমরা যাচাই করব। যারা এসএসসি পরীক্ষা দিবেন শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও। তো দেখতে পাচ্ছেন যে একটি ইউটিউব চ্যানেল দাবি করেছে যে এসএসসি পরীক্ষা 2025 বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁস হয়েছে। আদৌ কি সেই প্রশ্নটি 2025 সালের কিনা আমরা একটু যাচাই করব। তো আমরা একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 বাংলা প্রথম পত্র প্রশ্ন ফাঁস। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, তো দেখতে পেলেন যে তিনি বলছেন যে এসএসসি 2025 সালের প্রশ্নটি ফাঁস হয়েছে তিনি বলেছেন, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিগত সালে যে প্রশ্ন সেই প্রশ্নটি তিনি এখানে তুলে ধরেছেন। এটি আসলে নতুন প্রশ্ন নয়, এটি বিগত সালে আসছিল সেই প্রশ্ন তিনি তুলে ধরেছেন, অর্থাৎ তিনি পরীক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন। এই ধরনের প্রতারণা থেকে এসএসসি পরীক্ষার্থীরা দূরে থাকবেন। কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয়নি, কারণ ডিএমপি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যারা এসব গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেজন্য তোমরা কেউ বিভ্রান্ত না হয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি এবং সেটি ফাঁস হবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আইন খুবই কঠিন। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ইচ্ছা করেই ফেসবুকে প্রশ্ন ছড়িয়ে দিত, কিন্তু বর্তমানে সেই দীপুমণি আর নেই, তিনি জেলে বন্দি আছেন। সেজন্য আসলে প্রশ্ন ফাঁস হবে না, প্রশ্ন কোনোভাবে ফাঁস হবে না। খুবই নিরাপত্তার সাথে পরীক্ষা নেওয়া হবে। সেজন্য কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে 144 দ্বারা জারি থাকবে, শুধুমাত্র পরীক্ষার্থীরা যেতে পারবে, অন্যথায় কোনো অভিভাবক সেখানে যেতে পারবে না। তো 200 গজ এরিয়ার মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। অনেক নিরাপত্তা দিয়ে সেই পরীক্ষাটি নেওয়া হবে, এসএসসি পরীক্ষাটি। সেজন্য তোমরা কেউ গুজবে কান দিবে না, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। অবশ্যই তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে তোমরা পড়াশোনা করো।